ওকে, আমাদের আজকেও অ্যানালিটিক্যাল এবিলিটি একটা টপিকস, সেটা হচ্ছে ব্লাড রিলেশন। টপিকসটা একটু বড় হবে, আপনাদের সাথে আজকে একটু লম্বা সময় থাকা হবে ব্লাড রিলেশন। তো শুরু করি আমরা না ব্লাড রিলেশন। আচ্ছা, প্রথমে আপনারা এই সম্পর্কগুলা কিভাবে করেন বা কিভাবে, মানে এটা সবাই জানেন সম্পর্কগুলা কিভাবে করতে হয়। তারপরেও আমরা একটু কিভাবে করলে লাভ হবে, আমাদের করাটা কিভাবে সহজ হবে সেটা আজকে বোঝার ট্রাই করি। ফ্যামিলি ট্রি, আমরা একটা ফ্যামিলি ট্রি ডেভেলপ করে নিব। ফ্যামিলি ট্রি এইটা একটা ডেভেলপ করে নিব। যে কোনো কিছু সলিউশন করার ক্ষেত্রে ফ্যামিলি ট্রি ডেভেলপ করে নিব। এই ফ্যামিলি ট্রিটা হতে পারে দুই ধরনের। একটা হতে পারে জেনারেশন, আর একটা হতে পারে জেন্ডার। জেনারেশন, জেন্ডার, ঠিক আছে। এই জেনারেশনের ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন। জেনারেশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে, যেমন আমি যদি বলি ভাই বোন, এরা কোন জেনারেশন বলেন তো? এরা কি একই জেনারেশন নাকি উপরে নিচে জেনারেশন? ভাই বোন, ভাই বোন, হ্যাঁ, এক জেনারেশন, সেম জেনারেশন। তো এই জিনিসটা একটা ইয়া রাখতে পারেন, যে আমরা যদি লিখি যেমন আহ, ভাই বোন, যখন লিখবেন ভাই বোন এই যে পাশাপাশি লিখবেন, তাহলে বুঝলাম কি এটা এক জেনারেশনের আন্ডারে। যদি মানে পাশাপাশি লিখলে এক জেনারেশন। আবার যদি বলি যেমন আহ, পিতা পুত্র, পিতা পুত্র, তাহলে এইটা হচ্ছে এরকম, মানে বোঝা যাচ্ছে যে এটা মানে এক জেনারেশনের গ্যাপ। পিতা পুত্র এক জেনারেশনের গ্যাপ, এভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটা মানে জাস্ট একটা মানে একটা এক্সাম্পল লিখি। সাপোজ আমরা যদি বলি এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ ইজ দ্য ব্রাদার অফ বি, তাহলে দেখেন এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ আর বি এরা হচ্ছে ভাই, এরা এক জেনারেশনের। ঠিক আছে, এটা বললাম, তাহলে লেখা ফেলেন, আপনার খাতায় লেখা ফেলেন এ ইজ দ্য ব্রাদার অফ বি, এই যে এটা এরকম। আবার বললাম কি সি ইজ দ্য সন অফ এ, সি ইজ দ্য সন অফ এ, তার মানে সি হচ্ছে এ এর পুত্র। তাহলে এই যে সি ইজ দ্য সন অফ এ, প্রথমটা লিখছিলেন এ ইজ দ্য ব্রাদার অফ বি, লিখলাম, তারপরে সি ইজ দ্য সন অফ এ লিখলাম, এটাও লিখলাম আমরা। আবার আমরা বললাম কি যে সি ইজ দ্য গ্র্যান্ডসন অফ ডি, সি ইজ দ্য গ্র্যান্ডসন অফ ডি, তার মানে এ এর আব্বা, সে হচ্ছে তার এই যে গ্র্যান্ডসন মানে দাদা। সি হচ্ছে ডি এর গ্র্যান্ডসন, তার মানে এ এ ডি হচ্ছে এ এর আব্বু, মানে বাবা। তার মানে বোঝা যাচ্ছে যে এ ডি এরা হচ্ছে বাবা, মানে বাবা ছেলে। আবার সি এ এরা বাবা ছেলে, সি থেকে ডি এরা হচ্ছে গ্র্যান্ডসন, নাতি। ওকে। আবার আমরা বললাম যে সি অ্যান্ড এফ তারা হচ্ছে ব্রাদার আর সিস্টার, তাহলে সি আর এফ ভাই বোন, এই যে সি আর এফ এরা হচ্ছে ভাই বোন, এই যে এরকম দিলাম। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন আরো আমরা একটু পেঁচাই, ধরেন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী কিন্তু কি একই জেনারেশন, স্বামী স্ত্রীও কিন্তু এক জেনারেশন। তো এই দেখেন এ আর বি এরা ছিল ভাই, তাই না? এ ইজ দ্য ব্রাদার অফ বি। আর ধরুন আমি বললাম কি বি, না, স্বামী স্ত্রী এক জেনারেশন। বুঝছেন? মানে আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে স্বামী স্ত্রী এক জেনারেশন বললাম, সাপোজ কথার কথা বলে নিলাম। আচ্ছা, এইটা এফ দিছি না, এটা এফ না দিয়ে তো এ বি সি ডি ই আসার কথা ছিল। আচ্ছা, লিখি বি এবং হচ্ছে বললাম ই, এরা হচ্ছে স্বামী স্ত্রী, বলে দিলাম ই ইজ দ্য স্পাউস অফ বি। তাহলে এই যে এরা ধরেন এক জেনারেশনের, কিন্তু কথার কথা ধরে না এরা স্বামী স্ত্রী, কথা কথা না, প্রশ্নে বলছে স্বামী স্ত্রী। তো এরা হচ্ছে ভাই বোন, এরা হচ্ছে স্বামী স্ত্রী। তো আলাদা করবেন কিভাবে? স্বামী স্ত্রী হইলে ডাবল দাগ দিয়ে দিবেন। একই জেনারেশন কিন্তু এটা একটু ডাবল দাগ দিয়ে দিবেন, তাহলে বুঝবেন যে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি হাজব্যান্ড ওয়াইফ, আর এরা হচ্ছে ভাই বোন, এরা হচ্ছে ভাই ভাই, বা মানে ভাই বোন ভাই ভাই যাই হোক, বোন বোন এ ভাই বোন যাই হোক। তাহলে আমি প্রথমে বললাম এ ইজ দ্য ব্রাদার অফ বি, লিখলাম। সি ইজ দ্য সন অফ এ, লিখলাম। সি ইজ দ্য গ্র্যান্ডসন অফ ডি, লিখলাম। তারপরে সি আর এফ, যদি এটা উচিত ছিল, যাক সি আর এফ পরস্পর ভাই বোন দিলাম। এবং বললাম বি আর ই এরা পরস্পরের হচ্ছে কি, এরা পরস্পর হাজবেন্ড ওয়াইফ। এইটা দিয়ে মোটামুটি আমরা জেনারেশনের যে জিনিসটা এটা ক্লিয়ার হয়ে গেলাম। এটা দিব হচ্ছে যখন স্বামী স্ত্রী হবে। তৌহিদ ভাইয়া, এটা দিব যখন হচ্ছে স্বামী স্ত্রী হবে। ধরেন স্বামী স্ত্রী ভাই বোন এই দুইটা তো এক জেনারেশনের, তাহলে আলাদা করবেন কিভাবে? ভাই বোনকে আপনি একটা সিঙ্গেল দাগ দিবেন, স্বামী স্ত্রীকে ডাবল দাগ দিবেন। ঠিক আছে, এটা আমার আমার জায়গা থেকে আমি বললাম, ঠিক আছে, বা আমি যার কাছ থেকে শিখছি সে আমাকে এভাবে শিখাইছিল।
তো এইটা আশা করি যে এইভাবে আপনারা পারবেন। আর জেন্ডারের ক্ষেত্রে আমরা যদি আসি, জেন্ডারকে আমরা দুই ভাগে ভাগ করে নিই। জেন্ডার আসি দুই ভাগ, মানে মেল আর হচ্ছে কি ফিমেল। জাস্ট অঙ্ক করার সুবিধার্থে মেলকে আমরা প্লাস দিব, ফিমেলকে আমরা কি দিব, মাইনাস দিব। মেলকে প্লাস দিব, ফিমেলকে মাইনাস দিব। এখন বলেন, বলছিলাম কি এ অ্যান্ড বি, এরা হচ্ছে কি বলছিলাম, এ ইজ দ্য ব্রাদার অফ বি বলছিলাম না, এ ইজ দ্য ব্রাদার অফ বি, এটা বলছিলাম না। তার মানে এও ছেলে, বিও ছেলে, এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ হচ্ছে বি এর ভাই। ঠিক আছে, গেল এই জিনিসটা। আবার আসেন, বলছিলাম সি ইজ দ্য সন অফ এ, তার মানে সিও প্লাস, সিও প্লাস। আবার বলছিলাম কি সি ইজ দ্য গ্র্যান্ডসন অফ ডি, মা ডি হচ্ছে এ এর বাবা, তার মানে এইটাও প্লাস যেহেতু ছেলে। কিন্তু বলছিলাম সি আর এফ পরস্পর ভাই বোন, তাহলে এফটা হচ্ছে মাইনাস। আর বি হচ্ছে এখানে হচ্ছে প্লাস, তার মানে সে যদি হাজবেন্ড হয়, ই হচ্ছে কি ওয়াইফ, এটা হচ্ছে মাইনাস। এইভাবে ইকুয়েশনটা দাঁড়া করে এলাম না। এবার আপনাকে যদি আমি প্রশ্ন করি, বলেন তো, বলেন তো, আহ বি, বি এফ এর কি হয়, বি এফ এর কি হয়, এবার আপনারাই বলেন, বি এফ এর কি হয়, বি এফ এর কি হয় চাচা, দেখছেন? বের করা কিন্তু এখন একদম সহজ, কারণ কি এরা হচ্ছে ভাই বোন, তার মানে এদের বাবা সে নিজেই, এরা হচ্ছে ভাই বোন, তার মানে এরা বাবা হচ্ছে এ, এ বাবার ভাই সেটা হচ্ছে চাচা। সেম ভাবে যদি বলি ই এফ এর কি হয়, ই এফ এর কি হয়, চাচি। ডান। এবার বুঝতে পারছেন ফ্যামিলি ট্রির সুবিধাটা কি? ফ্যামিলি, ফ্যামিলি ট্রিটা যদি এভাবে বানায় নেন, তাহলে আপনাদের ইকুয়েশন সলভ করা, মানে এইসব সম্পর্ক সলভ করা অনেক ইজি হয়ে যাবে। আর এইগুলো আমরা তো মানে বিসিএস একটু কম ক্রিটিক্যাল আসতে দেখি, বুঝি নাই লাস্টে। আজহার ভাইয়া দেখেন বি এফ এর কি হয়, বলা হয়েছে এই যে বি আর এই এফ এদের মধ্যে রিলেশনটা কি, একটু খেয়াল করে দেখেন। প্রশ্ন হচ্ছে বি এফ এর কি হয়, তাহলে এফ এবং সি এরা হচ্ছে ভাই বোন। তার মানে এরা যদি ভাই বোন হয়, এ হচ্ছে এদের বাবা, এ হচ্ছে এদের বাবা, দুজনেরই বাবা। ওকে ডান, লেখলাম এ হচ্ছে এদের বাবা, তাহলে বাবার ভাই, আপনার আব্বুর ভাই আপনার কি হয়, অবশ্যই চাচা হবে, চাচা। এই যে লিখলাম চাচা, এটাই বলছে বি এফ এর কি হয়। আবার সেম ভাবে ই এফ এর কি হয়, যেহেতু সে চাচা, তার বউ ই, তার মানে সে হচ্ছে চাচি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা একটুকু রেডি করতে পারছি। এবার আমরা পরের মেইন, এটা বিসিএস এর একটা রিটেন ম্যাথ, সরি ম্যাথ বলে মেন্টাল এবিলিটি, বিসিএস এর মেন্টাল এবিলিটি। দেখেন রিটেন, একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী ও তাদের দুই পুত্র, তাদের স্ত্রী, প্রত্যেক পুত্রের চারজন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল? আচ্ছা, তাহলে আমরা আসি আস্তে আস্তে না। একটি পার্টিতে একজন ব্যক্তি, একজন ব্যক্তি মানে কত, এক, তার স্ত্রী মানে আরো এক, তাদের দুই পুত্র, আচ্ছা দুই পুত্র দুইজন, তাদের স্ত্রী, দুই পুত্রের দুইটা স্ত্রী, তার মানে আরো দুইটা, প্রত্যেক পুত্রের চারজন করে সন্তান, তাহলে পুত্র হইলো দুইটা, দুইজন। হ্যাঁ, একজন পুত্রের যদি চারজন সন্তান থাকে, তাহলে দুই পুত্রের হচ্ছে আটজন। আট যোগ দুই দশ, দশ দুই বারো, তেরো, চোদ্দ, টোটাল পার্টিতে উপস্থিত ছিল 14 জন, 14 জন। ঠিক আছে, ওকে। নেক্সট, এটা অবশ্যই এটাও বিসিএস মেন্টাল এবিলিটি রিটেনের। ঠিক আছে, বলেন এটার অ্যান্সার বলেন আপনারা, 2 নম্বর অ্যান্সার বলেন। এটাও রিটেনে আসছে। এটার অ্যান্সার কত? 10। আলামিন সুজন, সুজন ভাইয়া 10, 10, 10, সুজন ভাইয়া 10। ওকে, 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 ওকে। আচ্ছা, আর আমরা একটু সামনের দিকে যাই, দেখি এবার কি হয়, আনসারটা ট্রাই করি। আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি, তাহলে কক্ষ তো আমার, মানে আমি তো আছি, আহ কক্ষ তো আমার, তার মানে আমি তো আছি এক, এক বৃদ্ধ দম্পতি, দম্পতি মানে দুইজন, তাদের সাথে দুই দম্পতি, তাদের সাথে দুই দম্পতি, দুই দম্পতি মানে বৃদ্ধ দম্পতি দুইজন হলো, তাদের সাথে দুই দম্পতি মানে দুই দুগুণা চার, প্রত্যেকে দুইজন করে সন্তান সহ প্রবেশ করলো। দুইজন, তাহলে দুইটা দম্পতির দুইজন করে সন্তান, দুই দুগুণা চার, চার চার আট, 10, 11, 11 জন, 11 জন, উত্তর 11 জন। সুজন ভাইয়া, আপনি তো ভুল বলে ফেললেন, 10 জন না, 11 জন। বুঝতে পারছেন? আমার কক্ষে আমি একজন, বৃদ্ধ দম্পতি দুইজন, তাদের সাথে দুই দম্পতি, এক দম্পতিতে দুইজন, দুই দুগুণা 4 জন, প্রত্যেকে দুইজন করে, তাহলে এক দম্পতির সাথে যদি দুইজন করে আসে, তাহলে দুই দম্পতির সাথে আরো দুইজন, টোটাল 4 জন। এই টোটাল কয়জন সন্তান প্রবেশ করছে, মোট কতজন লোক? এই হচ্ছে 11 জন।
ঠিক আছে, সামনে আগে না। বিবি অফিসার 2018 সালের প্রশ্ন, আর্টস ফ্যাকাল্টি। My successor's father is my father's son, and I don't have any brothers or sons. Who is my successor? Successor মানে কি? সাকসেসর মানে হচ্ছে উত্তরাধিকার। সাকসেসর মানে হচ্ছে উত্তরাধিকার। আহ উত্তরাধিকার বা উত্তরসূরি যেটা বলি। মাই সাকসেসরস ফাদার ইজ মাই ফাদার্স সন। আমার উত্তরাধিকার বাবা ইজ, এটা হচ্ছে মাই ফাদার সন, মানে তা মানে মাই ফাদার সন, আমার বাবার সন্তান। মাই সাকসেসর ফাদার ইজ মাই ফাদার সন, আমার উত্তরাধিকার বাবা ইজ মাই ফাদার সন, আমার আব্বুর ছেলে। তার মানে এটা হচ্ছে কি আমি নিজে, এটা হচ্ছে আমি নিজে, এতটুকু আমি নিজে। মাই সাকসেসর ফাদার ইজ মাই ফাদার সন অ্যান্ড মানে মাইসেলফ, ঠিক আছে। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ব্রাদার্স অর সন্স, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই। হু ইজ মাই সাকসেসর, আমার উত্তরাধিকার কে? এখন খেয়াল করেন, আমার উত্তরাধিকার তো আমি হব না। সালমা আপু, আমার উত্তরাধিকার তো আমি হব না। উত্তরাধিকার হয় সন্তান, হতে পারে সন্তান, হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, হতে পারে সন, হতে পারে কি ডটার। তার মানে বলা হয়েছে হু ইজ মাই সাকসেসর, এটা উত্তর হবে সি, ডটার। বুঝতে পারছেন? সাকসেসর, উত্তরাধিকার, উত্তরসূরি বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। ইফ X is the brother of son of Y's son, then how is X related to Y? চলেন আমরা সেই ফ্যামিলি ট্রি যেটা শিখে আসলাম করি। বলা হয়েছে X, সে হচ্ছে ইজ দ্য ব্রাদার অফ সন অফ ওয়াই অফ সন্স, সন অফ ওয়াই সন্স, মানে ওয়াই যে তার সন, তার ছেলে, ওয়াই সনের সন, তার ছেলের ছেলে। এক্স হচ্ছে ভাই, কার ভাই? ওয়াই এর পুত্রের পুত্রের ছেলে, ভাই সরি, ওয়াই এর পুত্রের পুত্রের ভাই, ওয়াই এর পুত্র, ওয়াই সন, তার সনের আবার সন, তার ভাই হচ্ছে এক্স। বুঝতে পারছেন? তার ভাই হচ্ছে এক্স। একটু ক্লিয়ার প্রশ্নটা বুঝতে পারছেন? আবারও বলি, ওয়াই হচ্ছে ওয়াই মানে এক্স ইজ ব্রাদার, এক্স হচ্ছে ভাই, ঠিক আছে, এক্স হচ্ছে ভাই। কার ভাই? ইজ দ্য ব্রাদার অফ সন অফ ওয়াই সন্স, ওয়াই এর, হ্যাঁ ফাহমিদ আপু বুঝেন, ইজ দ্য ব্রাদার অফ সন অফ ওয়াই সন, মানে এক্স হচ্ছে ব্রাদার, ভাই, কার ভাই? সে হচ্ছে ভাই, কার ভাই? ওয়াই এর পুত্র, ওয়াই এর পুত্র, ওয়াই সন, দিলাম একটা সন, এরপর আরেকটা সন আছে, খেয়াল করেন, এরও সন, এরও সন, এই এটার ভাই হচ্ছে এক্স। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক কি? এদের সম্পর্কটা কি জানতে চাইছে এক্স এবং ওয়াই এর মধ্যে। দেখেন, এটা হচ্ছে মানে ধরে নেন দাদা বা নানা যেটাই হোক, তার হচ্ছে ও দাদাই হবে, নানা হওয়ার কোনো চান্স নেই, ছেলে বলছে। দাদা তার বাবা, তার বাবার ছেলে। তাহলে এখান দেখেন এটা হচ্ছে তার নাতি, এটা হচ্ছে তার নাতি, নাতির ভাই। নাতির ভাই তো নাতি হয়, নাতির ভাই, নাতির ভাই মানে তো নাতি হবে, ঠিক আছে। নাতির ভাই তো নাতি, তাহলে দাদা নাতি সম্পর্ক, গ্র্যান্ডসন, এই যে এটাই বলা হয়েছে। দেন হাউ ইজ এক্স রিলেটেড টু ওয়াই, মানে এক্স ওয়াই এর কি হয়, সেটা হচ্ছে গ্র্যান্ডসন। ওকে, আমরা পরেরটাতে যাই। এ বি এন্ড সি আর সিস্টার্স, ডি ইজ দ্য ব্রাদার অফ ই এন্ড ডি। আচ্ছা ঠিক আছে, দেখেন, এ বি এন্ড সি আর সিস্টার্স, এ বি এন্ড সি আর সিস্টার্স, একই জেনারেশন, এক জেনারেশনে লিখলাম সবাই, যেহেতু সিস্টার্স মানে মানে ফিমেল আমরা ধরে নিলাম। বলা হয়েছে ডি ইজ দ্য ব্রাদার অফ ই। দেখেন, ডি এর কথা, ডি ইজ দ্য ব্রাদার অফ ই, এটা কোথাও নাই, এটা কোথাও নাই, তাহলে পরে আসতেছি। ই ইজ দ্য ডটার অফ বি, ই হচ্ছে বি এর মেয়ে, ই হচ্ছে বি এর মেয়ে, ই হচ্ছে ডটার অফ বি, তাহলে ইও মেয়ে আর বি তো আগে থেকে মেয়ে বলে দিছি। আর ডি ইজ দ্য ব্রাদার অফ ই, এই ডি হচ্ছে ই এর ভাই, তার মানে ডি হচ্ছে ছেলে, ছেলেকে আমি প্লাস দিলাম, আর ডি হচ্ছে ব্রাদার অফ ই, এটাই বলা হয়েছে। তার মানে হাউ ইজ এ রিলেটেড টু ডি, এ এবং ডি এর সম্পর্কটা কি? তার মানে সহজ কথা হচ্ছে, দেখেন, এটা এটা হচ্ছে তাদের মা, এরা হচ্ছে ভাই বোন, এটা হচ্ছে তার মা, এটা হচ্ছে মায়ের বোন, তার মানে এটা আন্টি হবে, এটা হচ্ছে আন্টি। ওকে, আপনারা কি বুঝতে পারতেছেন? ওকে, আপনাদের জন্য ঝামেলা এসে পড়ছে। এটা বিসিএস ও আসছে, ব্যাংকেও আসছে, বিসিএস ও আসছে, ব্যাংকেও আসছে, খুবই সাবধান, দুইটা জায়গাতেই আসছে। প্রশ্নটা প্রথমে বিসিএস এ আসছে বাংলায়, ব্যাংকের ইংলিশে আসছে। তা আমরা
জগতের নিয়ম যেটা, স্যার সহজটা করে, স্টুডেন্টরা কঠিনটা করে, তো এটাই। আমি বাংলাটা করি, আপনারা বাসায় বসে বসে ইংলিশটা করি। পি এবং কিউ দুই ভাই, পি এবং কিউ দুই ভাই, দুই ভাই যেহেতু প্লাস দিলাম। পি এন্ড কিউ, পি এবং কিউ দুই ভাই, আর এবং এস দুই বোন। কোন ইনফরমেশন দেয় না, আর এবং এস কে আমি এখনো লিখতে পারতেছি না, এটা পরে লিখলাম, ঠিক আছে, এটা পরে লিখলাম। পি হলো এস এর ভাই, পি হলো এস এর ভাই, পি হলো পি এর, সরি, পি এর ছেলে হলো এস এর ভাই। পি এর ছেলে, দেখেন, পি এর ছেলে এটা আমি জানি না, এই যে পি এর ছেলে এটা আমি জানি না, জাস্ট আমি বক্স করে দিলাম, বক্স করে একটা প্লাস রাখলাম। পি এর ছেলে হলো এস এর ভাই, পি এর ছেলে হলো এস এর ভাই, তাহলে যে এস লিখলাম। এতটুকু ইনফরমেশন এই লাইন থেকে পাইছি। এবার বলছে আর এবং এস দুই বোন, আর এবং এস দুই বোন, আর মাইনাস এসও মাইনাস, কারণ আর এবং এস দুই বোন, এটা বলা হয়েছে। তাহলে কিউ কি, কিউ হলো আর এর কি, কিউ হলো আর এর চাচা, কারণ এই আর এস এবং এই বক্স, এই তিনজনের বাবা হচ্ছে পি, তিনজনের বাবা হচ্ছে পি, আর পি এর ভাই হচ্ছে কিউ, তার মানে এদের সম্পর্ক হচ্ছে চাচা। কিউ হলো আর এর চাচা, কিউ হলো আর এর চাচা, খেয়াল করেন। তাহলে পরেরটাও সেম ম্যাথ, কিউ ইজ রিলেটেড টু আর এস, এটা হচ্ছে আঙ্কেল, এটা হচ্ছে আঙ্কেল, এই হিসেবে করলে আঙ্কেল। ঠিক আছে, এইটার অ্যান্সার আপনারা দেন, এইটার অ্যান্সার আপনারা দেন। 7 নাম্বার, পি অ্যান্ড কিউ আর ব্রাদার্স, আর অ্যান্ড এস আর সিস্টার্স, দ্য ফাদার অফ পি ইজ ব্রাদার অফ এস, কিউ ইজ রিলেটেড টু আর এস। আঙ্কেল, একজন বলছে আন্ট, আন্ট। ওকে, এই জায়গাতে এসে আমরা আমাদের মাথার সর্বোচ্চ ব্যবহারটা করব। দেখেন, পি এন্ড কিউ আর ব্রাদার্স, পি এন্ড কিউ আর ব্রাদার্স, তার মানে দুজনে ছেলে, বুঝতে পারছি। আর এন্ড এস আর সিস্টার্স, এই ইনফরমেশনটা আমাদের এখনো ইউটিলাইজ করতে পারবো না আমরা, কারণ আমাদের পি কিউ সাথে আর এস এর সম্পর্কে আমরা জানি না। কিন্তু বলছে দ্য ফাদার অফ পি ইজ ব্রাদার অফ এস, ফাদার অফ পি, এটা আমি জানি না, ফাদার অফ পি শুধু জানি এটা প্লাস হবে, ইজ ব্রাদার অফ এস, সে হচ্ছে এস এর ভাই। আর এস এবং আর দ্বারা হচ্ছে কি সিস্টার্স, এস এবং আর এরা হচ্ছে সিস্টার্স, মাইনাস দিলাম। বলা হয়েছে কিউ ইজ রিলেটেড টু আর এস, কিউ আর এর কি হয়, খেয়াল করেন, বলছে কিউ আর এর কি হয়, কিউ কে, কিউ আর এর কি হয় এটা বুঝেন আগে। এরা হচ্ছে ভাই ভাই, এরা হচ্ছে ভাই ভাই, এটা তো বুঝছেন, এটা ভাই ভাই। এদের আব্বু হচ্ছে এই বক্স, যে যেটাই বললাম, দ্য ফাদার অফ পি, এটা হচ্ছে তাদের বাবা, এটা হচ্ছে তাদের বাবা। তাহলে এটা হচ্ছে তার বাবার মানে যারা বোন আছে, তার মানে। এখন প্রশ্ন করছে কিউ আর এর কি হয়, প্রশ্নটা ভালো করে একটু বুঝেন ভাই, একটু মনোযোগ দেন। প্রশ্নে বলছে কিউ ইজ রিলেটেড টু আর, মানে কিউ আর এর কি হয়। আপনারা যে আন্টি লিখতেছেন বা আঙ্কেল লিখতেছেন, আন্টি ধরে নিলাম উত্তর, কিন্তু আন্টি তো আর, আর কিউ এর কি হয়, এইটা যদি প্রশ্ন আসতো উত্তরে তো আন্টি। প্রশ্ন তো বলছে কিউ আর এর কি হয়, কথাটা বুঝতে পারছেন? বলা হয়েছে যেমন আগেরটাতে আমরা দেখছিলাম, তারা ওইটাই জানতে চাইছিল কিউ আর এর কি হয়, মানে ওই হিসেবে কিউ আর এর কি হয়। কিন্তু এইখানে আমার সেই হিসেবে প্রশ্নটা উল্টাই দিছে। প্রশ্নটা বলছে কিউ আর এর কি হয়, জানতে চায় না আর কিউ এর কি হয়। যদি বলতো আর ইজ রিলেটেড টু কিউ, তাহলে আমি বলতে পারতাম আর, তাহলে আমার কোনো সমস্যা নাই। সন, সন হবে এখানে কি স্পাউস, কেউ কারো, কেউ কারো স্পাউস তো না। তার মানে এইটা কিন্তু তার ভাইয়ের ছেলে, এই কিউ আর এর কি হয় সেটা হবে তার ভাইয়ের ছেলে, মানে নিফিউ। বুঝতে পারছেন? বলা হয়েছে কিউ আর এর কি হয়, সেটা হচ্ছে তার ভাইয়ের ছেলে নিফিউ। এখন এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, অপশন আমাকে দিছে যে আপনার আনসার অন্য কিছু দাগাইতে পারবেন না, আপনি কি ফাঁকা রেখে আসবেন? না, ফাঁকা রাখা দরকার নেই, ডি দাগাই দিয়ে আসবেন, কোনো দরকার নেই ফাঁকা রাখা, ঠিক আছে। বুঝতে পারছেন এমনিতে প্রশ্নটা, প্রশ্নটা চাইছিল পেঁচাইতে, কিন্তু পেঁচাইতে গিয়ে প্রশ্নটা উল্টাই ফেলছে। ওকে, 8 নাম্বার, এটা ট্রাই করেন আপনারা, এটা ট্রাই করেন, অ্যান্সার বলেন। আপনারা ট্রাই করতে থাকে, নিবিউকে সন দাগানো যাবে না, না না না, কে কি বললেন, এটা ভাইয়ের ছেলে আর ছেলে কি এক? কে এল এর পুত্র, কে হচ্ছে এল এর পুত্র, আপনারা করতে থাকেন, আমি জাস্ট আমার ফ্যামিলি ট্রিটা আঁকি, যারা বুঝবে না এক্সামে পাক্কা ভুল লাগে আসতাম। এই জন্যই তো ফ্যামিলি ট্রি গুলো রেডি করবেন, তাহলেই বুঝে ফেলবেন।
কে এল এর পুত্র, এল এবং এম পরস্পর বোন। এটা যেহেতু পুত্র, এটা প্লাস, এটা বোন মানে পরস্পর মাইনাস। এটা আবার কই থেকে আসলো? এন হচ্ছে এম এর মা, এন হচ্ছে এম এর মা, মানে এটা এন, এন হচ্ছে এম এর মা। এ বলে দিছে একজন, আচ্ছা ঠিক আছে। পি এন এর পুত্র, পি হচ্ছে এন এর পুত্র, তার মানে এই এন এর পুত্র তো এখানে আসতেছে, পি এন এর পুত্র, এটা হচ্ছে প্লাস। পি এর সঙ্গে কে এর সম্পর্ক কি, মানে এইটা আর এইটার সম্পর্ক কি? হ্যাঁ আপনারাই বলেন। এটা হচ্ছে তার মা, মায়ের ভাই, এটা হচ্ছে মামা, মামা, তার মানে এটা হচ্ছে কে এর মামা হচ্ছে পি। বুঝতে পারছেন? যারা মানে করতে পারেন না তাদেরকে, বুঝতে পারছেন? কে এর মামা সে হচ্ছে পি, এটাই বলছে। কে এর মামা এটা হচ্ছে পি। ওকে, পরেরটা গেলাম। কেউ কি আছেন যে বুঝতে পারেন নাই? আচ্ছা, 5 persons are traveling in a train, A B C D E. A is the mother of C, এ হচ্ছে সি এর মা, এ হচ্ছে সি এর মা। তাহলে আমি সি কি এটা জানি না, কিন্তু জানি এ মা, যেহেতু সে মাইনাস। হু ইজ দ্য ওয়াইফ অফ ই, এখন বলেন তো এই হুটাকে, এ নাকি সি? এই হুটাকে এ নাকি সি? এই হুটাকে এ ইজ দ্য এ। আচ্ছা, এন এর সাথে পুত্র বলেছে ভাই, আপনি এম এর সাথে পি, সি, সি, সি। নিশাত আপু আপনি কি শিফট করলেন না? যাই হোক, এই হুটা হচ্ছে সি। আপনারা এন্টিসিডেন্ট বা এই টাইপের রিলেটিভ প্রোনাউনের যে ওয়ার্ড গুলো জানেন। এ হচ্ছে মাদার, এ ইজ দা, আচ্ছা ঠিক আছে আরেকবার বুঝে দেবো, এ ইজ দা মাদার অফ সি, হু ইজ দা ওয়াইফ। তাহলে এই হুটা সি কে বোঝানো হচ্ছে। আচ্ছা এটা আবার বলি, এ ইজ দা মাদার অফ সি। এটা যারা ওই যে ফ্যামিলি ট্রির কথা বললেন, আহ, রোজি, তা আপনি একটু এখান থেকে দেখেন, এ ইজ দা মাদার অফ সি, তার মানে এ হচ্ছে মা, আর সি হচ্ছে তার ছেলে বা মেয়ে, যে কোনো একজন হইতে পারে। ঠিক আছে, তার মানে এ তো মা, আমি বুঝতে পারছি, মাইনাস দিছি, আর সিটা দেইনি এখনো কিছু। হু ইজ দ্য ওয়াইফ অফ ই, তার মানে সি আর ই এরা স্বামী স্ত্রী, সি হচ্ছে ওয়াইফ। তাহলে সি যদি মাইনাস হয়, ইটা হবে কি, অবশ্যই প্লাস, ই হবে অবশ্যই প্লাস। ডি ইজ দ্য ব্রাদার অফ এ, ডি ইজ দ্য ব্রাদার অফ এ, এই যে ডি আর এ ভাই বোন, ডি ইজ দ্য ব্রাদার অফ এ, যেহেতু ডি পুরুষ প্লাস দিলাম। এবং বলা হয়েছে এ এন্ড বি ইজ দ্য ব্রাদার অফ এ এন্ড বি ইজ দ্য হাজবেন্ড অফ এ, বি হচ্ছে এ এর হাজবেন্ড। তাহলে এই যে স্বামী স্ত্রী সম্পর্ক দিলাম, স্পাউস সম্পর্ক দিলাম, এবং বি হচ্ছে প্লাস দিলাম। হাউ ইজ বি রিলেটেড টু ই, হাউ ইজ বি রিলেটেড টু ই, বি ই এর কি হয়, বি ই এর কি হয়? জানেন, জানতে চায় না ই বি এর কি হয়, বলছে বি রিলেটেড টু ই, বি ই এর কি হয়। দেখেন, এইটা ছিল তাদের মেয়ে, এইটা ছিল তাদের মেয়ে, এটা তার মেয়ের জামাই। তাহলে এদের সম্পর্ক কি? বি আর ই এর সম্পর্ক হচ্ছে শ্বশুর, ফাদার ইন ল, ফাদার ইন ল। রোজি আপু কিছুটা কি ক্লিয়ার হয়েছেন এই ফ্যামিলি ট্রি এর বিষয়টা? ওকে, নেক্সট যাই। এ কিউ ওয়াই জেড আর ডিফারেন্ট পার্সনস। ওকে, জেড ইজ দ্য ফাদার অফ কিউ, এটা একবার আরেকবার বুঝান। সুমনা আপু এটা কি আরেকবার বুঝাবো এইটা? আচ্ছা একটু দাঁড়ান, আপনার 1 মিনিট বুঝাই দিই। দেখেন, বলা হয়েছে এ ইজ দ্য মাদার অফ সি, এ সি এর মা, তার মানে এ আর সি এর জেনারেশন গ্যাপ একটা, এই যে এ সি এর মা, এ হচ্ছে মা, এই জন্য সে মাইনাস দিয়ে দিলাম। মানে আমরা প্রথমে চিন্তা করে আসছি যে পুরুষকে প্লাস দিব, মহিলাকে মাইনাস দিব। আর সি কি, সি বলেছে হু ইজ দ্য ওয়াইফ অফ ই, সি আর ই স্বামী স্ত্রী, ওয়াইফ যেহেতু সে মাইনাস, ই অবশ্যই প্লাস হবে। ডি ইজ দ্য ব্রাদার অফ এ, ডি হচ্ছে এর ভাই, তাহলে এ, ডি হচ্ছে অবশ্যই পজিটিভ, এবং বি ইজ দ্য হাজবেন্ড অফ এ, বি আর এ এরা হচ্ছে স্বামী স্ত্রী, হাজবেন্ড, তাহলে এ যদি মাইনাস হয়, বি হচ্ছে কি প্লাস। এদের মধ্যে সম্পর্ক জানতে চাইছে, বি আর ই এর মধ্যে সম্পর্ক জানতে চাইছে, সম্পর্ক হচ্ছে শ্বশুর, জামাই শ্বশুর সম্পর্ক, বুঝতে পারছেন? ওকে, এবার আসি, এ কিউ ওয়াই জেড আর ডিফারেন্ট পার্সনস, জেড ইজ দ্য ফাদার অফ কিউ, তাহলে জেড ইজ দ্য ফাদার অফ কিউ, দিলাম জেড ইজ দ্য ফাদার অফ কিউ। এখন দেখেন জেড তো ফাদার, সে প্লাস, কিন্তু কিউ ছেলে নাকি মেয়ে এটা তো জানি না, এটা দিতে পারতেছি না আমি। এ ইজ দ্য ডটার অফ ওয়াই, এ ইজ দ্য ডটার অফ ওয়াই, তাহলে আমার এই ইনফরমেশনটা এখনো আমি ব্যবহার করতে পারবো না, কারণ আমি জানি না এ আর ওয়াই এর সম্পর্কটা কি। কিন্তু বলছে ওয়াই ইজ দ্য সন অফ জেড, ওয়াই ইজ দ্য সন অফ জেড। দেখেন, জেড এর একটা কিউ মানে কিছু একটা পাইছিলাম, হোক ছেলে হোক মেয়ে জানি না, কিন্তু
তার মানে কিউ আর জেড হচ্ছে কি ভাই বোন, ভাই বোন বা ভাই ভাই যেটাই হোক, কিন্তু বলছে ওয়াই ইজ দ্য সন অফ জেড, ওয়াই ইজ সরি ওয়াই ইজ দ্য সন অফ জেড, তাহলে ওয়াই হচ্ছে কি প্লাস, ওয়াই হচ্ছে প্লাস, এটা আমি শিওর, কারণ ওয়াই ইজ দ্য সন অফ জেড, এই যে ওয়াই জেড এর পুত্র, এই যে প্লাস। ইফ, আচ্ছা ওইলেন এবার মিলে, এ ইজ দ্য ডটার অফ ওয়াই, এ ইজ দ্য ডটার অফ ওয়াই, এ ইজ দ্য ডটার অফ ওয়াই, এই যে এ হচ্ছে ওয়াই এর মেয়ে, তাহলে এ মাইনাস দিলাম। ইফ পি ইজ দ্য সন অফ ওয়াই, ইফ পি ইজ দ্য সন অফ ওয়াই, ইফ পি ইজ দ্য সন অফ ওয়াই মানে ওয়াই এর আরেকটা ছেলে আছে, ছেলে আছে, তার মানে পি প্লাস, পি ইজ দ্য সন অফ ওয়াই অ্যান্ড বি ইজ দ্য ব্রাদার অফ পি, বি ইজ দ্য ব্রাদার অফ পি, বি হচ্ছে এই পি এর ভাই, তার মানে তারই সন্তান। দেন হাউ ইজ রিলেটেড টু এ টু বি, এ আর বি এর মধ্যে সম্পর্ক কি হয়, এ আর বি এর মধ্যে সম্পর্ক কি হয়, হাউ ইজ রিলেটেড এ টু বি, মানে এ বি এর কি হয়, এ বি এর কি হয়, বোন, সিস্টার, এ বি এর কি হয়, বুঝতে পারছেন বিষয়টা কিভাবে আসছি? এইভাবে যদি আপনারা মানে ইয়া করেন, মানে একটু ফ্যামিলি চার্ট আঁকে নেন, আপনাদের পরীক্ষার জায়গা তো খুব বেশি লাগবে না, কিন্তু এভাবে করে নিলে আপনার জিনিসটা ভুল হওয়ার পসিবিলিটি খুব কম। ফের তো সাপো বুঝেন নাই? আহ খেয়াল করেন, আবার একটু বুঝাই ভাইয়া, লাস্টে 8 নং ম্যাটটা আর একটু দেখাইয়েন। আচ্ছা, এটাই দেখে আগে একটু দেখেন। এটা বলা হয়েছে কি, জেড ইজ দা ফাদার অফ কিউ, জেড হচ্ছে কিউ এর বাবা। এখন জেড যেহেতু বাবা, সে প্লাস কিউ, সেটাকে আমি এখনো বলতে পারতেছি না ছেলে নাকি মেয়ে, বলতে পারতেছি না। এ ইজ দ্য ডটার অফ ওয়াই, এই ইনফরমেশনটা পরে আসতেছি, কারণ এখানে আমি এ আর ওয়াই এর কোনো সম্পর্ক নাই। বলছে ওয়াই ইজ দ্য সন অফ জেড, ওয়াই ইজ দ্য সন অফ জেড, ওয়াই হচ্ছে জেড এরই ছেলে, তাহলে এই জেড এরই তো ভাই, তার মানে ওয়াই যদি জেড এরই ছেলে হয় তাহলে এরা ভাই বোন, এই যে এক এক লাইনে এক জেনারেশনে ওয়াই প্লাস। ইফ, এবার এটা মিলান, এ ইজ দ্য ডটার অফ ওয়াই, এই যে এ হচ্ছে ওয়াই এর ডটার, তাহলে এই জন্য এ মাইনাস দিলাম। এরপর পি ইজ দ্য সন অফ ওয়াই, পি ইজ দ্য সন অফ ওয়াই মানে কি, পি আর এ এরা ভাই বোন। আবার বি ইজ দ্য ব্রাদার অফ পি, এই যে বি আর পি এটা হচ্ছে, এটা এরা হচ্ছে ভাই ভাই। সবাই কাইন্ডলি আর 2 মিনিট অপেক্ষা করেন, হ্যাঁ? ভাইয়া এখনই হচ্ছে গিয়ে কানেক্টেড হচ্ছেন। ভাইয়া কানেক্টেড হলেই আমরা শুরু করে দেবো আবার, হ্যাঁ? এটা 10-এর আগে কি কি হয়েছিল? রোমান ভাইয়া আপনি কাইন্ডলি হচ্ছে একটু রেকর্ডটা দেখে নেবেন, হ্যাঁ? এটা 10-এর আগে কি কি হয়েছিল এটা তো দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? কি ভাইয়া শোনা যাচ্ছে? সরি, এক্সট্রিমলি সরি। স্লাইড দেখা যাচ্ছে? ভাইয়া আচ্ছা, শুরু করি আমরা। এটা ওকে, বলা হয়েছে এ ফ্যামিলি। আচ্ছা, এর আগেটা কি শেষ করছিলাম? এর আগেরটা, এটা সিস্টার, হ্যাঁ এটা বলে শেষ করছিলাম আমরা, তাই না? আচ্ছা ঠিক আছে।
A family consists of 6 members: P, Q, R, X, Y, and Z. Q is the son of R. Q is the son of R. তাহলে দেখেন, আর এবং কিউ, কিউ ইজ দ্য সন অফ আর, মানে কিউ প্লাস, এখন সে কি বাবা নাকি মানে তার মা এটা জানি না এখন, বাট আর ইজ নট মাদার অফ কিউ। তাহলে আর কিউ এর মা না, তাহলে আর কি কিউ এর বাবা অবশ্যই, তার মানে এটাও প্লাস। এবার বলছে পি অ্যান্ড আর আর ম্যারিড কাপল। পি অ্যান্ড আর আর ম্যারিড কাপল মানে কি, আর যদি বাবা হয় তাহলে পি অবশ্যই মা, মাইনাস। ওয়াই ইজ দ্য ব্রাদার অফ আর। ওয়াই ইজ দ্য ব্রাদার অফ আর, এই ওয়াই হচ্ছে আর এর ভাই। ওয়াই ইজ দ্য ব্রাদার অফ আর, ব্রাদার মানে প্লাস। এবার বলছে এক্স ইজ দ্য ডটার অফ পি। এক্স ইজ দ্য ডটার অফ পি। আচ্ছা, এক্স ইজ দ্য ডটার অফ পি মানে কি, পি যে কথা আরও তো সেম কথা, মানে তারা তো স্বামী স্ত্রী, তাদের বাবা মা, তার মানে তারা ভাই বোন অ্যাকচুয়ালি। এক্স ইজ দ্য এক্স ইজ দ্য ডটার অফ পি, তার মানে এক্স হচ্ছে মাইনাস। আচ্ছা, এখন বলা হয়েছে জেড ইজ দ্য ব্রাদার অফ পি। জেড ইজ দ্য ব্রাদার অফ পি, তার মানে এটা হচ্ছে জেড, এই যে মানে সবাই নিয়ে আসছে, বাবার ভাই, মায়ের ভাই, জেড ইজ দ্য ব্রাদার অফ পি। হাউ মেনি চিলড্রেন ডাজ পি হ্যাভ। পি এর কজন সন্তান আছে, পি এর সন্তান দুইটা, 2। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের কাছে অনেকগুলো ছেড়ে দিব, বুঝছেন, অনেকগুলো ছেড়ে দিব, আমার এখানে কারেন্ট চলে গেছে, বেশিক্ষণ পারবো না, ল্যাপটপের চার্জও নাই। 12 নম্বর আসি। M is a girl and has the same number of brothers as sisters. আচ্ছা, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু। এই রিসেন্ট দেখেন, এই 2020 সাল ভিত্তিক যে পরীক্ষা সেটাতে আসছে, সিটি ব্যাংকে আসছে, স্ট্যান্ডার্ড ব্যাংকে আসছে, এবং বহু জায়গায় এই পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, অনেক জায়গাতে। এটা আইবিএর একটা খুব পছন্দের ম্যাথ। বলা হয়েছে এম ইজ এ গার্ল অ্যান্ড হ্যাজ দ্য সেম নাম্বার অফ ব্রাদার্স অ্যাজ সিস্টার্স। এম হচ্ছে একটা মেয়ে, এম হচ্ছে একটা মেয়ে, তার যে কয়টা ভাই আছে সেম সংখ্যক তার সিস্টার্স আছে। আর অ্যান ইজ এ বয় অ্যান্ড হ্যাজ টোয়াইস অ্যাজ মেনি সিস্টার্স অ্যাজ ব্রাদার্স। অ্যান হচ্ছে একটা ছেলে, তার যে কয়টা বোন আছে, টোয়াইস অ্যাজ মেনি সিস্টার্স অ্যাজ ব্রাদার্স, ব্রাদার যে কয়টা আছে, ভাই যে কয়টা আছে তার দ্বিগুণ বোন আছে। আপনারা যদি না জানেন তাহলে একটু জেনে নেন। টোয়াইস মানে কি, 2/1, 2/1। টোয়াইস মানে 2/1। লব প্রথমকে নির্দেশ করে, হর পরেরটাকে নির্দেশ করে। তার মানে ব্রাদার যদি একজন হয়, বোন হবে দুইজন। ঠিক আছে? এম অ্যান্ড এন আর দ্য চিলড্রেন অফ কিউ। তার মানে এম আর এন এরা দুইজন হচ্ছে চিলড্রেন অফ কিউ, মানে এরা হচ্ছে কিউ এরই সন্তান। তার মানে বোঝা যাচ্ছে যে এম আর এন এরা হচ্ছে কি ভাই বোন, বোঝা যাচ্ছে, কারণ এম হচ্ছে গার্ল, সে মাইনাস, আর এন হচ্ছে বয়, প্লাস। আচ্ছা দেখেন, প্রথমে আমরা আসি। এম হচ্ছে একটা গার্ল যার সেম নাম্বার ব্রাদার্স আছে, যার সেম নাম্বার সিস্টার্স আছে। তা ধরে নেই, মনে মনে ধরে নেই, ব্রাদার্স আছে একজন, ভাই আছে একজন, সিস্টার আছে একজন, মনে মনে ধরে নিই, মনে মনে ধরে নিই, আগে অ্যান্সার না দিয়ে একটু মনে মনে ধরে নিই। ব্রাদার্স আছে একজন, মানে ভাই আছে একজন, সিস্টার আছে একজন, যদি সমান হয় তাহলে আপনারা চিন্তা করে দেখেন তো, অ্যান ইজ এ বয় অ্যান্ড হ্যাজ টোয়াইস অ্যাজ মেনি অ্যাজ সিস্টার্স অ্যাজ ব্রাদার্স, মানে অ্যান এর যে কয়টা ভাই থাকবে তার দ্বিগুণ বোন থাকবে, তার দ্বিগুণ বোন থাকবে, বিষয়টা এমন বলছে না? তাহলে এই যে ভাই, এই এই ভাই তো অ্যান নিজেই, এই ভাই তো অ্যান নিজেই কথা বলা হয়েছে, তাহলে তো তার এইটা হবে না, কারণ তার তো ভাই থাকতে হবে, তার তো ভাই থাকতে হবে, তারপর তার দ্বিগুণ বোন থাকতে হবে, দ্বিগুণ বোনও নাই। এ এম এর বলা হয়েছে যে কয়টা ভাই আছে সে কয়টা বোন আছে, এম এর যে কয়টা ভাই আছে ঠিক সে কয়টাই বোন আছে। আপনারা দেখেন, এম এর যদি যে কয়টা ভাই সে কয়টা বোন থাকে, ধরে নিচ্ছে একটা ভাই একটা বোন, তাহলে ওই ভাইটা ধরে এন, ওই ভাইটাই যদি এন হয় তাহলে তো আর তার সেম নাম্বার ব্রাদার সিস্টার্স মানে টোয়াইস থাকলো না, মানে একটা ভাই হবে না, এটা শিওর। এখন ধরেন দুইটা ভাই আছে, এম এর দুইটা ভাই আছে, দুইটা বোন আছে। ভালো করে বুঝেন ভাই, একটু ভালো করে বুঝেন, দুইটা ভাই আছে, দুইটা বোন আছে। তাহলে দেখেন, দুইটা ভাই আর দুইটা বোন যদি হয়, তাহলে কি বলছিল, এখান থেকে একটা ভাই তো এন, এখান থেকে একটা ভাই তো এন বলছিল, বলছিল যে কয়টা ভাই থাকবে তার দ্বিগুণ বোন থাকতে হবে, তার দ্বিগুণ বোন থাকতে হবে। অ্যান ইজ এ বয় অ্যান্ড হ্যাজ টোয়াইস অ্যাজ মেনি সিস্টার্স অ্যাজ ব্রাদার্স, মানে তার যে কয়টা ভাই থাকবে তার দ্বিগুণ বোন থাকবে।
এখন দেখেন তারা ভাই হচ্ছে দুইজন, তাহলে বোন তো দুজন হইলো না, বোন তো দুজন হইলো না। বুঝতে পারছেন কেন হয় নাই? ধরেন এখান থেকে আপনি নিয়ে যান, আমি বুঝাতে পারতেছি কিনা একটু একটু খেয়াল করেন আপনারা। ধরেন এখানে দুইটা ভাই নিলাম, দুইটা বোন নিলাম, তাহলে একটা ভাই তো এন নিজেই, তাহলে ভাই রইলো কয়টা? একটা ভাই তো এন নিজে, তাহলে ভাই রইলো কয়টা? ভাই রইলো একটা। কি বলছিল? ভাইয়ের দ্বিগুণ বোন থাকতে হবে। তাহলে এখানে বোন কয়টা আছে? বোন আছে দুইটা। আবার এই যে এম মাইনাস একটা, তিনটা বোন আছে। খেয়াল করছেন? বোন কিন্তু এখানে মনে হতে পারে যে একটাতে বা দুইটাই আসলো না, এই দুইটা তো আছেই বোন, সাথে এমও তো বোন তাদের। তাহলে সেখানে তো তিনটা বোন। একের দ্বিগুণ কি তিন হয়? একের দ্বিগুণ কি তিন হয়? তাহলে এতটুকু যে হয় না, বুঝতে পারছেন? এইটুকু ক্লিয়ার নাকি আরেকবার বলবো এখান এই পর্যন্ত? এইটুকু কি ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার বলবো? এইটুকু আগে ক্লিয়ার করে নেন। আচ্ছা, এবার ধরেন, এবার আবার ধরেন এম, আবার লিখলাম এম মাইনাস এন প্লাস। এখন ধরেন ভাই ধরে নিলাম তিনজন, বোনও তিনজন হবে, কারণ সেম নাম্বার। তো বোন যদি তিনজন ভাই যদি তিনজন হয়, এদের মধ্যে একজন তো এন প্লাস চলেই গেছে। তাহলে ভাই রইলো কয়টা? ভাই রইলো দুইটা। ভাই রইলো দুইটা। শর্ত কি ছিল? এন এর যে কটা ভাই থাকবে তার দ্বিগুণ বোন থাকতে হবে। তাহলে বোন এই যে তিনটা, আর এই যে একটা চারটা, চারটা বোন আমরা পায়ে গেছি, চার বোন আমরা পায়ে গেছি। ঠিক আছে? এখন বলতে কয়জন বাচ্চা কাচ্চা আছে, তাহলে আপনি চাইলে এইভাবে বোন চারটা আপনি দুইভাবে চিন্তা করতে পারেন। এম একজন, ভাই তিনটা, ছয়কে সাতজন। আর যদি পরের লাইন থেকে আসেন, পরের line, ভাই দুইটা, সাত। আচ্ছা, আমার কারেন্ট আসছে, আমি একটু জাস্ট নেটটা মানে ওয়াইফাইটা অন করি। এটা কি বুঝতে পারছেন? কেউ না বুঝতে পারলে আস্ক করেন। ওকে, আরেকবার বলতেছি। দেখেন, প্রশ্নটা প্রথমে বলছে এম, আমি একটু শর্টকাটে বলি, ঠিক আছে? এম আর এন এরা হচ্ছে এক ভাই দুই বোন হবে না কেন? আচ্ছা ঠিক আছে, আবার বুঝেন একটু। দেখেন, এম আর এন পরস্পর ভাই বোন, এটা মোটামুটি বইলা দিছে। কিউ এর বাচ্চা হচ্ছে এই এম আর এন, আরো আছে বাচ্চা কাচ্চা, কিন্তু বইলা দিছে কিউ এম আর এন। এম হচ্ছে একটা বোন মানে মেয়ে, যার যে কয়টা ভাই আছে ঠিক সে কয়টাই বোন আছে। আর এন হচ্ছে একটা ছেলে, তার যে কয়টা ভাই আছে তার দ্বিগুণ বোন আছে, তার দ্বিগুণ বোন আছে। এখন ধরেন আমি একটা নতুন স্লাইড নিই আরেকটা, তাহলে আপনাদের আরো বুঝতে ইয়ে হবে। ধরেন এখন, ধরেন এম, আর ওটা ছিল এম না, এম মাইনাস এন প্লাস, এম এর যে কয়টা ভাই ওই কয়টাই কি তার বোন। ধরে নিলাম একটা ভাই একটা বোন। এখন দেখেন, একটা ভাই, এইটা তো এন হয়ে গেছে, এইটা এই ভাইটি তো এন। তাহলে এন এর ক্ষেত্রে তো শর্ত ছিল যে কয়টা ভাই থাকবে, যে কয়টা ভাই থাকবে তার দ্বিগুণ বোন থাকবে, তার দ্বিগুণ বোন থাকবে। এখন তার আর কোনো ভাই আছে? যেহেতু তার অলরেডি এম এর ভাই একটাই, সেই ভাই তো একটা এন, এন এর তো ভাই পাইলাম না, তাহলে ফুল মানে এই কন্ডিশন তো ফুলফিল করলো না, তার মানে এটা দিয়ে হবে না, মানে একটা ভাই একটা বোন হবে না। এবার আসেন এম এর দুইটা ভাই দুইটা বোন, দুইটা ভাই দুইটা বোন, এর মধ্যে একটা তো এন চলে গেছে। তাহলে ভাই আছে কয়টা? একটা ভাই আছে, ভাই আছে একটা। কিন্তু বোন কয়টা? বোন তো দুইটা না, বোন তো যে তিনটা, এই যে এও তো আছে, এও তো বোন। তাহলে তিনটা বোন। তাহলে আপনি বলেন, যে কয়টা ভাই থাকবে তার দ্বিগুণ বোন কি হইলো মেহেদি ভাইয়া? তার দ্বিগুণ বোন কি হইলো? দ্বিগুণ বোন তো হয় না, কারণ ভাই তো একটা আছে কিন্তু বোন তো গেছে তিনটা। এবার আপনি তিনটা করেন, তিনটা করেন এখানে। ব্রাদার দিলাম তিনটা, সিস্টার দিলাম তিনটা, সরি হ্যাঁ সিস্টার দিলাম তিনটা। দেখেন একটা ভাই তো এন নিজেই, একটা ভাই তো এন নিজেই। তাহলে ভাই রইলো কয়টা? তার দুইটা ভাই রইছে। এবং বোন দেখেন এই যে তিনটা, আর এই যে একটা চারটা, চারটা বোন। যে কয়টা ভাই তার দ্বিগুণ বোন। বুঝতে পারছেন? এখন বলছে কয়জন আছে টোটাল। আপনি চাইলে প্রথম লাইন থেকেও মিলিতে পারেন, চাইলে দ্বিতীয় লাইন থেকেও মিলিতে পারেন। দেখেন, এই যে একজন, পরে তিনজন, পরে তিনজন, তিন তিন ছয়, ছয় কে সাতজন। আবার চাইলে এখান থেকে আসতে পারেন এক, দুই, চার, চার যোগ দুই ছয়, সাতজন। ঠিক আছে? ডান, বুঝতে পারছেন? ওকে, একটা সেকেন্ড ওয়েট করে আপনারা সলভ করতে থাকেন, এইটা আপনারা সলভ করতে থাকেন, আমি এক সেকেন্ডে আসতেছি। আপনারা এটা সলভ করতে থাকেন। ওকে, অনেকেই বলে দিচ্ছেন ভাই, তার মানে এটা আপনারা পারবেন আশা করি। এটা আপনাদের অত ঝামেলার কিছু নাই। তারপরও এটা জাস্ট একটু দেখাই দিই। বলা হয়েছে একটি ছবি দেখিয়ে, একটি ছবি দেখিয়ে
একটা ছবি, সে ছবি দেখে তিন্নি বলছে সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে। ওই যে আজকে প্রথম যে ম্যাটটা ছিল, সে আমার দাদা একমাত্র ছেলের একমাত্র ছেলের ছেলে। এই হচ্ছে ছবিটা দেখা তিন্নি বলছে সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে। সে আমার দাদা, তার মানে এই দাদাটা তিন্নিরও প্লাস এই ব্যক্তিরও, তার মানে তিন্নি আর এই সম্পর্ক হচ্ছে যেহেতু ছেলে, এটাও যেহেতু ছেলে, আর তিন্নি একজন মেয়ে, তার মানে এটা হচ্ছে ভাই। ছবির ছেলের সাথে এটির সম্পর্ক হচ্ছে ভাই। ঠিক আছে, এইটা আপনারা বাসায় করবেন, এটা বাসায় করবেন, একই ম্যাথ। অ্যান্সারটা হচ্ছে নান অফ দিস। আচ্ছা আমরা এটাতে আসি। হাউ মেনি ডাজ হাউ মেনি সন্স ডাজ এক্স হ্যাভ, এক্স এর কয়জন সন্তান আছে দেখেন। এটা হচ্ছে সেই যে ডেটা সাফিসিয়েন্সি করছিলাম, সেই ডেটা সাফিসিয়েন্সির ম্যাথ। কিন্তু ডেটা সাফিসিয়েন্সিতে স্টেটমেন্ট থাকে দুইটা, এখানে দিছে তিনটা। তো সমস্যা নাই, আমরা করবো আস্তে আস্তে, আমরা সবই করবো আস্তে আস্তে। আমরা দেখেন বলা হয়েছে হাউ মেনি সন্স ডাজ এক্স হ্যাভ, এক্স এর কয়জন সন্তান আছে। এক নাম্বার দিয়ে বলছে কিউ অ্যান্ড ইউ আর দ্য ব্রাদার অফ টি। কিউ অ্যান্ড ইউ আর দ্য ব্রাদার অফ টি, তার মানে কিউ অ্যান্ড ইউ আর দ্য ব্রাদার অফ টি, এটা হচ্ছে প্লাস প্লাস টি কি আমি জানি না, কিন্তু এটা থেকে কি, এইটা থেকে কি আমি বলতে পারবো এক্স এর কটা সন্তান আছে, বলা যাবে? এটা বলা যাবে? বলা যাবে না, তার মানে এটা নট সাফিসিয়েন্ট। এইটা বলা যাবে না, নট সাফিসিয়েন্ট, বানানটা ভুল হয়েছে মনে হয়, সাফিসিয়েন্ট ইএনটি, সাফিসিয়েন্ট। দূর। আর ইজ সিস্টার অফ পি অ্যান্ড ইউ, আর ইজ সিস্টার অফ, আর ইজ সিস্টার অফ মানে বোন। কার বোন? পি এবং ইউ এর বোন। আচ্ছা, পি এবং ইউ এর বোন, পি এবং ইউ, ইউ তো আবার এখানে ছিল, তার মানে এরা আসলে ভাই বোন সবাই। আর ইজ আ সিস্টার অফ পি অ্যান্ড ইউ, পি অ্যান্ড ইউ, ইউ তো লিখছি, তাহলে আর, আর ইজ আ সিস্টার অফ পি অ্যান্ড ইউ, পি এবং ইউ এর হচ্ছে বোন, তার মানে ইউ তো পজিটিভ, আগে আমরা দিয়ে রাখছি, ইউ তো পজিটিভ, আর হচ্ছে নেগেটিভ। কিন্তু এইখান থেকে কি আমরা বলতে পারবো যে এই দুই নম্বর স্টেটমেন্ট থেকে বলতে পারবো এক্স এর কজন সন্তান আছে? এটাও বলতে পারবো না, এটাও নট সাফিসিয়েন্ট, এইটাও নট সাফিসিয়েন্ট, বলতে পারবো না। আর অ্যান্ড টি আর ডটার্স অফ এক্স, আর অ্যান্ড টি এটা হচ্ছে ডটার্স, কন্যা অফ এক্স, এক্স এর কন্যা আছে। আর অ্যান্ড টি, আর অ্যান্ড টি আর দ্য ডটার্স, তার মানে টিও হচ্ছে মাইনাস। আর অ্যান্ড টি এটা হচ্ছে আমার এক্স এর মানে মেয়ে। দেখেন এক্স এর মেয়ে, এই যে মাইনাস দিছে, এটাও মাইনাস দিছি, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমাদের হচ্ছে সন কয়জন, পুত্র কয়জন। এখন দেখেন পি কি, এ তো জানি না, পি কি প্লাস নাকি পি মাইনাস, এটা তো আমি বলতে পারতেছি না। পি কি প্লাস নাকি পি মাইনাস, এটা তো আমি বলতে পারতেছি না। তার মানে এইটা দুইটা ছেলে আমি বুঝছি, কিন্তু পি এর হিসাবটা এখনো মিলাতে পারলাম না। পি কি যদি পি প্লাস হয় তাহলে ছেলে, তাহলে তিনটা ছেলে আছে বলতে পারতাম, বা পি যদি মাইনাস হতো তাহলে বলতে পারতাম দুইটা ছেলে আছে, তিনটা মেয়ে আছে, কিন্তু বলা যাইতেছে না, এই পি এর ইনফরমেশনটা ক্লিয়ার না। তার মানে এক দুই, এটা করলো কম্বাইন কম্বাইন করলে হয় না, দুই তিন কম্বাইন করলে হয় না, এক দুই তিন, তিনটা কম্বাইন করলে হয় না। তার মানে লাস্টটা হচ্ছে উত্তর, নান অফ দিস বা মোর ইনফরমেশন ইজ রিকোয়ার্ড, ডি নাম্বার অনুযায়ী যেটা সম্ভবত, আর নট সাফিসিয়েন্ট, এটা টুগেদার করলো নট সাফিসিয়েন্ট। বুঝতে পারছেন? এক দুই তিন টুগেদার আর নট সাফিসিয়েন্ট। ক্লিয়ার? পরেরটাতে যাই, লাস্ট প্রশ্ন মেবি আজকের দিনের। উমা, শেষ নাকি? না, এটা আপনারা অ্যান্সার করেন। এটা হচ্ছে ক্যাটের প্রশ্ন, এইটা হচ্ছে ক্যাটের, ওয়ার্ল্ডের যে কয়টা পরীক্ষা হয় মানে খুব টাফ, তারা হচ্ছে ক্যাট, স্যাট, এটা ক্যাটের প্রশ্ন, ঠিক আছে? করেন, আপনারা সলভ করে অ্যান্সার বলেন, তারপর আমি চেষ্টা করি। আপন ভাই বোন আর চাচাতো ভাই বোন ট্রি থেকে কিভাবে বুঝবো? খুব সহজেই বোঝা যায়, তৌহিদ ভাইয়া। আপনি যে চাচা, সেই রিলেশন তো আমরা বের করেও দেখাইছি, বুঝতে পারছেন? সেই রিলেশন তো আমরা বের করে দেখাইছি কিভাবে চাচা আসছে। আপনি ওই জায়গা থেকে একটু ক্লাসটা দেখে নিয়েন কাইন্ডলি। নাকি আপনি বলতে চাচ্ছেন একই জেনারেশনে যদি আপন ভাই আর চাচাতো ভাই হন, তাহলে লেখা থাকবে ওই অনুযায়ী আপনি একটা, আপনার ট্রিটাকে আপনি যেভাবে বুঝতে পারেন সেভাবে ট্রিটা ডেভেলপ করে নেবেন। স্পাউস হলে আমরা দুইটা দাগ দিছি এরকম। এ প্লাস বি বলতে বোঝানো হয়েছে, এ প্লাস দ্বারা বোঝানো হয়েছে এ ইজ দ্য ব্রাদার অফ বি, মাইনাস দ্বারা বলা হয়েছে এ ইজ দ্য সিস্টার অফ বি, গুণ দ্বারা বলা হয়েছে এ ইজ দ্য ফাদার অফ বি।
হুইচ অফ দ্য ফলোইং মানে প্লাস মাইনাস গুণ কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে বলা হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং মিনস দ্যাট সি ইজ দ্য সন অফ এম মানে সি ইজ দ্য সন অফ এম, সি এম এর সন্তান কোনটা দ্বারা নির্দেশ করে। আলামিন ভাইয়া গুণ দিয়ে কি বোঝালো? গুণ দিয়ে বলা হয়েছে ফাদার, এ হচ্ছে বি এর আব্বা। এটা আলামিন ভাইয়া এবং সালমা আপু দুজনে বলছে ডি। আলামিন ভাইয়া প্লাস সালমা আপু, চলো আমরা ডি দিয়ে শুরু করি। ডি দিয়ে শুরু করি, বলছে কি দেখি, এম ইন্টু এন মাইনাস সি প্লাস এফ। প্রথমে আসি এম ইন্টু এন, এম ইন্টু এন ইন্টু দ্বারা কি বোঝায়? এম ইজ দ্য ফাদার অফ এন, এম ইন্টু এন, এ ইজ দ্য ফাদার অফ বি, তাহলে এম ইন্টু এন, এম হচ্ছে ফাদার, কার ফাদার? এন এর ফাদার। আর এন মাইনাস সি, মাইনাস দ্বারা বলা হয়েছে এ এন্ড, এটা হচ্ছে এটা হচ্ছে তার এম ইজ, এটা মানে তার ছেলে বা মেয়ে যাই হোক, তার মানে এটা হচ্ছে তার এটা ইয়া হবে, এ ইজ দ্য ফাদার, তার মানে এটা হচ্ছে তার ছেলে বা মেয়ে কিছু একটা যেটাই হোক। আর মাইনাস দ্বারা বোঝায় কি, এ ইজ দ্য সিস্টার অফ বি, তার মানে এটা সিস্টার, তার মানে এইটা অবশ্যই কি তার বোন, মানে এন এর বোন, তার মানে এরা ভাই বোন, এরা ভাই বোন, এটা কনফার্ম। এরা যদি ভাই বোন হয়, এরা যদি ভাই বোন হয় তাহলে এটা তার পিতা, এটাই বলছে। কোনটা দ্বারা বোঝায়? সি ইজ দ্য সন অফ এম, সি ইজ দ্য সন অফ এম মানে সি এম এর সন, পুত্র। সি ইজ দ্য সন অফ এম, দাঁড়ান, এ ইজ দ্য সিস্টার অফ বি, তার মানে এইটা এইটা মেয়ে, হ্যাঁ সি সন, তাহলে এইটা ছেলে আর এইটা মেয়ে, মিলে কিনা দেখেন তো। এ ইজ দ্য ফাদার অফ বি, এ হচ্ছে বি এর আব্বা, তার মানে এম ইন্টু এন, এম হচ্ছে বাবা, এন হচ্ছে এম ইজ দ্য, এন হচ্ছে এম এর মেয়ে। আর এ ইজ দ্য সিস্টার অফ বি, এ ইজ দ্য সিস্টার অফ বি প্লাস এফ, এফ দ্বারা কি বলা হয়েছে? এফ প্লাস দ্বারা কি বোঝানো হয়েছে? ভাই, তার মানে এইটা হচ্ছে তার ভাই, সি তো সন হতে হবে, দ্যাট সি ইজ দ্য সন অফ এম। আচ্ছা বাকি অপশনগুলো আমরা ট্রাই করি একটু, চলেন বাকি অপশনগুলো দেখি তাহলে বুঝতে পারবো। প্রথমে আসি অপশন এ, অপশন এ তে বলছে একটাও তো মিলে না, অপশন এ তে আসি, এম মাইনাস এন ইন্টু সি প্লাস এফ। মাইনাস দ্বারা কি বলা হয়েছে? মাইনাস দ্বারা বলা হয়েছে এটা হচ্ছে সিস্টার অফ বি, মানে এরা হচ্ছে ভাই বোন, তার মানে এটা হচ্ছে সিস্টার, এম হচ্ছে সিস্টার এন এর। আর ক্রস দ্বারা বলা হয়েছে কি ফাদার, এ ইজ দা ফাদার, তাহলে এন হচ্ছে ফাদার, এন হচ্ছে ফাদার। তাহলে এখন বলছে সি আর এম এর সম্পর্ক কি? সি আর এম এর সম্পর্ক কি? আহ ভাই বোন হলে তো দুজনের বাবা সেম হতে পারে, হ্যাঁ দুজনের বাবা তো সেম, ওটা ওইভাবে মিলছে, কিন্তু তারপর আমরা দেখতেছি একটু দাঁড়ান। এন ইজ এন ইন্টু সি, এন ইন্টু সি, এ ইজ দ্য সিস্টার অফ বি, এন ইজ দ্য ফাদার অফ সি, এন ইজ দ্য ফাদার অফ সি। তাহলে এখন বলছে সি আর এম এর সম্পর্ক কি? তার মানে সি আর এম এর সম্পর্ক মিললো না, এই সি আর এম এর সম্পর্ক মিললো না, কারণ এইটা তার কি, এটা তার হচ্ছে ছেলে বা মেয়ে যাই হোক, ছেলে বা মেয়ে যাই হোক, কিন্তু এইটা সম্পর্কটা মিললো না, সি আর এম এর সম্পর্ক মিললো না, এটা হচ্ছে ভাই বোন সম্পর্ক আইসা করে, এটা মিলে নাই। আচ্ছা ডি তো হওয়ার কথা আমারও তো, দেখি আবার এম ইন্টু এন মাইনাস সি প্লাস এফ, এম হচ্ছে এন এর বাবা, এম ইজ দ্য ফাদার অফ, এ ইজ দ্য ফাদার, তাহলে এম হচ্ছে বাবা, এন হচ্ছে আহ, ছেলে বা মেয়ে কিছু একটা হতে পারে। এরপরে বলা হয়েছে এ ইজ দ্য সিস্টার অফ বি, এ ইজ দ্য সিস্টার অফ বি, তাহলে এন মাইনাস সি, হ্যাঁ ঠিকই আছে, এই ঠিকই তো আছে, এ ইজ দ্য সিস্টার অফ বি মানে সে হচ্ছে মেয়ে আর সে হচ্ছে ছেলে। এখন তারপরে বলা হয়েছে সি প্লাস এফ, তার মানে এরা হচ্ছে ভাই। এখন প্রশ্নে বলা হয়েছে সি আর এম এর সম্পর্ক কি, কোনটা দ্বারা পিতা পুত্র সম্পর্ক বোঝায়? সি আর এম এর সম্পর্ক, এই যে এটা ছেলে আর এটা হচ্ছে তার বাবা, তাহলে সম্পর্ক তো এটাই বোঝাচ্ছে। ডি তো অ্যান্সার আসতেছে, ডি অ্যান্সার আসতেছে। সি বি তে সি ছেলে হচ্ছে না স্যার, বি তে বি তে সি ছেলে হচ্ছে না স্যার। আচ্ছা বি তে আছে, অপশন বি তে আপনাদের সমস্যা দেখি, এফ মাইনাস সি প্লাস এন ইন্টু এম। মাইনাস সি, মাইনাস দ্বারা বলা হয়েছে সিস্টার, মাইনাস দ্বারা বলা হয়েছে সিস্টার, এ এফ হচ্ছে সিস্টার, এ হচ্ছে বোন, কার বোন? সি এর বোন, এফ ইজ দ্য সিস্টার অফ
সি, আচ্ছা ঠিক আছে। সি প্লাস এন, সি প্লাস এন, এটা হচ্ছে ভাই বোন। সি ইজ দ্য ব্রাদার অফ বি, তার মানে এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে তার ভাই। এন ইন্টু এম, এটা মানে বলা হইতেছে এন হচ্ছে আব্বা, মানে এন ইন্টু এম মানে এন ইজ দ্য ফাদার অফ এম, মানে ফাদার। এখন সম্পর্ক বলছে সি, না কেমনে হইলো ভাই? সি আর এম এর সম্পর্ক কি? সি আর এম এর সম্পর্ক কি? এইটা বাবা, মানে এইটা হচ্ছে বাবা, আর এইটা হচ্ছে বাবার ভাই, তাহলে এটা তো চাচা হয়, এটা তো হবে না, এটা তো বাবার ভাই, চাচা হয়। উত্তর ডি। ডি, বুঝতে পারছেন কেন হয়েছে? আজকে মনে হয় ক্লাস শেষ, এইটুকুই। আজকে এতটুকুই। আপনাদের ব্লাড রিলেশনের এর চেয়ে কঠিন কোনো ম্যাথ আমি পাই নাই, যে কয়টা পাইছি কয়টা তুলে নিয়ে আসছি।